আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, লাইটে একটু ছায়া পড়ে গেছে, একটু লাইট শর্টেজ ছিল। আমি তাহলে এটা ওকে করে আসি। সেই লাইটটা অফ। হুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সাউন্ড শোনা যাচ্ছে তাই না? ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো সবাই জয়েন হচ্ছেন, একটু কাইন্ডলি মেনশন দিয়ে দেন যাদেরকে আপনারা চেনেন, যারা পরিচিত আপনাদের। অল ক্লিয়ার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুড আই স্টার্ট মাই ক্লাস? শুড আই? ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে টপিক কি বলেন তো? ওয়াজ দ্য টুরিস্ট টপিক। আজকের টপিক কিন্তু ডিগ্রি, তাই না? DEG আর ডাবলি, ডিগ্রি, তাই না? আজকে হচ্ছে ডিগ্রির ক্লাস করব। তো আমাদেরকে প্রথমত একটা বিষয় বলতে হবে, অ্যান্ড দ্যাট ইজ যে ডিগ্রির সংজ্ঞা কে কীভাবে জানেন, বা এটাকে কে কীভাবে বোঝেন, এটা একটু বলেন। বা ডিগ্রি কাকে বলে? হোয়াট ইজ ডিগ্রি? এইটুকু আমাকে উত্তর করতে হবে ফার্স্ট অফ অল। আর আমরা কিন্তু ডিগ্রি কিন্তু অনেকেই, সবাই মোটামুটি যারা এখানে আছি, মোটামুটি সবাই কিন্তু সেই 6 থেকে ডিগ্রি শুরু করেছে। 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অ্যান্ড অ্যাডমিশনেও হয়তো বা যারা দিয়েছিলেন তাদেরও অনেকের করা লেগেছে। ডিগ্রি একটা পুরনো টপিক বলতে পারেন। সো ডিগ্রি কাকে বলে? 43 জন দেখতে পাচ্ছি আমরা, তাই না? ডিগ্রি কাকে বলে এটা আমাকে একটু জানাবেন। ওকে, আমি আগে সংজ্ঞাটা দিই। দেখেন ডিগ্রি কাকে বলে। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভসের নাম শুনছেন না? অ্যাডজেক্টিভের একটি প্যাটার্ন। অ্যাডজেক্টিভের একটি প্যাটার্নই হচ্ছে ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভের একটা অবস্থা বলতে পারেন। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কয়েকটা অবস্থা আছে, তার মধ্যে ডিগ্রি সব অবস্থাগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি ডিগ্রি। ঠিক আছে, বাংলায় যদি বলি সেটা হবে যে অ্যাডজেক্টিভের তুলনামূলক পার্থক্যকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের তুলনামূলক পার্থক্যকে ডিগ্রি বলে। ঠিক আছে,
লেখা ছোট বড় দেখা যাচ্ছে না এরকম কোনো সমস্যা? আজকে আমি একটা পেন, এটা আলাদা পেন ইউজ করতেছি, রেড লিফ। এই পেনটা আমি ইউজ করি না বিকজ এটা কম দেখা যায়, মানে চিকন লেখা, দ্যাটস আমি ইউজ করি না। বাট আজকে আমার অন্য পেনগুলো ইঙ্ক শেষ হয়ে গেছে, আমাকে এটা ইউজ করতে হচ্ছে। দেখেন যে লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না, নাহলে আমি একটু জুম করব, তখন হয়তো বা বোঝা যাবে। এটাতে কালি নেই সেরকম, এই জন্য আমি লিখছি না। হ্যাঁ, লেখাটা কম দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি তাহলে একটু জুম আউট করি। হয়তো এবার দেখা যেতে পারে, আমি একটু জুম করেছি, তারপরেও যদি দেখা না যায় আমি যেটা করতে হয় সেটা করব। মেবি এবার দেখা যাচ্ছে, তাই না? কম বোঝা যায়। আচ্ছা দেখি আমি, আচ্ছা আমি এই কালিটাতে যতক্ষণ পারছি লিখবো, অ্যান্ড যদি শেষ হয়ে যায়, ক্লাসটা শেষ করতে পারি বেটার, আর তা নাহলে ঠিক আছে। দেখেন তাহলে অ্যাডজেক্টিভের তুলনামূলক পার্থক্যকে ডিগ্রি বলে, তাই না? আমরা দেখেছি না, গুড, যে গুড, বেটার অ্যান্ড বেস্ট। আপনারা সবাই জানেন গুড, বেটার, বেস্ট, এই যে তিনটা অবস্থা, এই অবস্থায় প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভের অবস্থা। গুড মানে ভালো, বেটার মানে এই ভালো থেকে আরও ভালো, যে ভালো তার থেকে আরও ভালো, বেস্ট মানে সবার থেকে ভালো, ঠিক আছে? তিনটা যে অবস্থা, এই তিনটা অবস্থাই হচ্ছে আমাদের মূলত ডিগ্রি। তো ডিগ্রি, যে গুড, বেটার, বেস্ট, এর অবস্থা যে চেঞ্জ হয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ছাড়া হয় না। সো অ্যাডজেক্টিভের যে তুলনামূলক যে অবস্থাকে বলা হয় ডিগ্রি। তাহলে ডিগ্রি কয় প্রকার দেখলাম? এই দেখেন, এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার, তিনটা অবস্থা, ডিগ্রিও তিনটা। তাহলে প্রথমটা যেটা, সেটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, আর এটা কম্প্যারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। তিনটা অবস্থা, তাই না? যে একটা পজিটিভ, কম্প্যারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। এই তিনটা অবস্থার নাম হচ্ছে, এই যে তিনটা লিখে দিয়েছি আমরা, এই তিনটা হচ্ছে মূলত তিনটা প্রকার, ডিগ্রির তিনটা প্রকার। তাহলে ডিগ্রি হচ্ছে আমাদের মূলত কি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনামূলক পার্থক্য, ঠিক আছে? এটা হচ্ছে মূলত ডিগ্রি। তাহলে দেখলেন যে ডিগ্রি এখানে তিন প্রকার দেখা যাচ্ছে, কি কি? পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সংজ্ঞাটা দেখলেন। এবার আমরা লিখতে পারি যে ডিগ্রি মূলত তিন প্রকার, ডিগ্রি মূলত তিন প্রকার, তাই না? এক নম্বরে কি? পজিটিভ ডিগ্রি, দুই নম্বরে হচ্ছে কম্প্যারেটিভ, and 3 is superlative। এই তিনটা প্রকারের ডিগ্রি, তাহলে পজিটিভ, কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তাহলে দেখেন এই যে, তাহলে আমরা কি শিখবো মূলত বলেন তো? আমরা শিখবো যে পজিটিভ ডিগ্রি থাকে, এখান থেকে সুপারলেটিভে ওই একটা সেন্টেন্স ধরেন পজিটিভ ডিগ্রিতে আছে, বা একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে পজিটিভ অবস্থায় আছে একটা অ্যাডজেক্টিভ, সেই সেন্টেন্সটাকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে কম্প্যারেটিভে, আমরা নিয়ে যাব। আবার এখান থেকে পজিটিভ থেকে আবার সুপারলেটিভে নিয়ে যাওয়া শিখবো। আবার দেখা গেল কম্প্যারেটিভ আছে, কম্প্যারেটিভ থেকে আবার পজিটিভে আসা শিখবো। আবার কম্প্যারেটিভ থেকে সুপারলেটিভে শিখবো, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্প্যারেটিভ, মানে একে অপরের সাথে ইন্টারচেঞ্জ যেটাকে বলে, অর্থাৎ পরিবর্তন করা, আমরা হচ্ছে সেটাই মূলত শিখবো
তো দেখেন এটার অনেক লম্বা লেন্দি ক্লাস, তো আশা করি যেখান থেকে মূলত কোশ্চেনে এসে থাকে, যে ধরনের প্রশ্নগুলো আসে, আমরা মূলত সেই ধরনের সেই রোজগুলো বেশি করার চেষ্টা করব। বিকজ দুইটা ক্লাসে সব যদি শেষ করতে চাই হয়তো বা আমরা সবই শেষ করতে পারবো না, এবং ডিগ্রি থেকে কোশ্চেন কম হয়, কিন্তু আমরা জানি তুলনামূলক কম হয়, একটা সর্বোচ্চ একটা আপনারা পাবেন কোশ্চেন এখান থেকে। তবুও আমাদের যদি ভালো, আমরা যদি টার্গেট করি যে আমাদের করতে হবে, তাহলে প্রত্যেকটা টপিকই দেখেন, আমরা একটা টপিক থেকে যে 5টা প্রশ্ন কোনো জায়গায় আপনি পাবেন না, পাবেন কি? নেভার। সো একটা টপিক থেকে সর্বোচ্চ 3টা প্রশ্ন হতে পারে, সর্বোচ্চ 3টা প্রশ্ন একটা টপিক থেকে হতে পারে। আমি যে 3টা প্রশ্ন দিচ্ছি, আমি যদি জানি না যে আসলে 3টার বাইরে কখনো হয়েছে কিনা, হতে পারে, বাট এটা রেয়ার কেসেস। যদি ন্যাচারাল কেসেস দেখেন, তারপরে একটা টপিক থেকে ন্যাচারালি 2টা কোশ্চেন ন্যাচারালি হয়, আর বিভিন্ন টপিক থেকে একটা কোশ্চেন করে আমাদের কোশ্চেন কিন্তু জায়গা পূরণ করে, কারণ টপিকস অনেক, কোশ্চেনের লিমিট কিন্তু অল্প, ঠিক আছে, 20 থেকে 25টা। সো এর মধ্যে আমাদের শেষ করতে হবে। সো আমরা গুরুত্বপূর্ণ আমি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে, আপনি হেডফোন ইউজ করতে পারেন, ঠিক আছে? তো দেখেন, তো মোস্ট ইম্পর্টেন্টগুলো আমরা করব। সো দেখেন, আমরা এইটা, আমি তার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে শেখাতে চাই। দেখেন, আমি বললাম যে আমি একটা কথা বললাম না যে মোস্ট ইম্পর্টেন্টগুলো করব, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে যে মোস্ট ইম্পর্টেন্ট কেন বললাম জানি? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা মোস্ট শব্দটা। দেখেন, একটা জিনিস আগে শিখে নেন যে গুড, বেটার, বেস্ট, ঠিক আছে? অ্যাডজেক্টিভের 3টা ফর্ম থাকে, গুড, বেটার, বেস্ট। আমরা গুডকে কি করলাম? বেটার করলাম, তারপরেরটাকে করলাম বেস্ট, অর্থাৎ গুড পজিটিভ, এটা কম্পারেটিভ, আর এটা সুপারলেটিভ, ঠিক আছে? এখন ইম্পর্টেন্ট, এটাও একটা অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট, এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই ইম্পর্টেন্ট, এই অ্যাডজেক্টিভটাকে যদি আমি কম্পারেটিভ করতে বলি, তখন কি করবেন? ইম্পর্টেন্ট আর করবেন, ইয়ার যুক্ত করে তার করতে পারবেন না সব সময়। তো এই যে বেটার, বেস্ট, এইভাবে ইএসটি ইয়ার যোগ করে সব সময় হয় না। এইরকম গুড, বেটার, বেস্ট অল্প কিছু মুখস্থ করে নিতে হয়, এটা খুব কম আছে, গুড, বেটার, বেস্ট, ঠিক আছে? এই ধরনের ফিক্সড, মানে এটার থেকে আলাদা হয় কয়েকটা, স্বল্প কয়েকটা, ওগুলো আপনারা ইজিলি মুখস্থ করে নিতে পারবেন। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোর সাথে কী করতে হয় জানেন? ইম্পর্টেন্টকে যদি আমি কম্পারেটিভ করতে চাই, তাহলে মোর ইম্পর্টেন্ট করতে হবে, মোর ইম্পর্টেন্ট। আর যদি সুপারলেটিভ করতে চাই, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম করতে হয়। তাহলে মোর আর মোস্ট যুক্ত করে করতে হয়। তাহলে আমরা কখন মোর যুক্ত করব, কোনটার সাথে মোর যুক্ত করব, কোনটার সাথে মোস্ট যুক্ত করব, ঠিক আছে? সেটা আমাদেরকে জানতে হবে। সিলেবাল আমরা আচ্ছা, এটা আমরা জেনে নেব কথার মধ্যে, মানে ক্লাসের মধ্যে। সো দেখেন, আমরা একটু ক্লাস শুরু করা যাক, মূল জায়গায় যাই। আমরা আজকে যেটা শিখবো সেটা কি জানেন? আজকে যেটা শিখবো, পজিটিভ থেকে কম্পারেটিভ অ্যান্ড 1 নাম্বার এটা, আর 2 নাম্বার যেটা শিখবো সেটা হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ। এই 2টা চেঞ্জ শিখবো আজকে। আশা করি এখান থেকে আপনারা বেশি কোশ্চেন পাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ আজকের যে বিষয়টা, এটা আজকে আমরা শিখবো। মোস্ট ইম্পর্টেন্ট। নেট থাকলে বের হয়ে আবার জয়েন করে নিয়ে আপনারা বিভিন্ন 58 জন ক্লাসে দেখতে পাচ্ছি। উই আর 58 নাও, এক্সক্লুডিং মি মেবি। দেখেন, তাহলে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ শুরু করি, ঠিক আছে? সো একটা বাক্য আছে পজিটিভে, শি, দেখেন, শি ইজ আ বিউটিফুল গার্ল। দেখেন, এখানে একটা সেন্টেন্স লিখলাম, এটা হচ্ছে একটা
পজিটিভ সেন্টেন্স, এইটা একটা পজিটিভ সেন্টেন্স, এটাকে আপনাকে বুঝে নিতে হবে যেটা একটা পজিটিভ সেন্টেন্স। এবং পাশে আপনাকে ন্যাচারালি যে সিস্টেম থাকে, এটাকে আপনাকে যখন আনসার করতে হবে 4টা আনসার আসবে, কোনটা সেটা আপনাকে বলতে হবে যে এটার কম্পারেটিভ ফর্ম চাইবে, 4টা অপশন দিয়ে দেবে, 4টার মধ্যে কম্পারেটিভ ফর্ম একটা কারেক্ট থাকবে, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। আর ন্যাচারালি ইয়েতে বলে আমাদের হচ্ছে যে একাডেমিক যে সিস্টেমগুলো থাকে, একাডেমিক সিস্টেমে বলে যে এইটাকে কম্পারেটিভ করো, কি করো, কম্পারেটিভ করো। তাহলে এটা যে পজিটিভ ডিগ্রি, তাহলে কি করে বুঝবেন, দেখেন এই যে বিউটিফুল যে অ্যাডজেক্টিভের সাথে কোনো কিছু যুক্ত নাই, মোর মোস্ট যুক্ত নাই বা ইআরইএসটি যুক্ত নাই, যে কারণে এটা সিম্পল একটা অবস্থায় আছে বিউটিফুলটা, এই কারণে হচ্ছে এটা একটা পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের প্রথম অবস্থা বা সিম্পল অবস্থায় থাকে, সেটা দেখলে আপনি চিনতে পারবেন যে এটা একটা পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, এটাকে কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে। তাহলে একটা সিম্পল অবস্থায় যখন একটা সেন্টেন্স থাকে পজিটিভ, সেইটাকে কম্পারেটিভ করতে গেলে কি করতে হয় আমরা একটু জেনে নেব। ঠিক আছে, শি ইজ এ মোর বিউটিফুল গার্ল, আপনারা অনেকে মানে করা শুরু করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট না, আমি মানে এটার আনসার অনেকে করা শুরু করেছেন, হয়তো অনেকেই জানেন, হয়তোবা। দেখেন আমি আগে এটা করে নিই, আনসার করে নিই। দেখেন কম্পারেটিভ করছি, দেখেন এইটার কম্পারেটিভ কি হলো, শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল, শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল। এখানে কারোর কোনো মানে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, আমি অবশ্যই স্ট্রাকচার বলবো, এখানে এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবেন। শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল, এটা হচ্ছে, হ্যাঁ যেহেতু কম্পারেটিভ করতে বলছে, কম্পারেটিভ বিউটিফুল না, বিউটিফুল আপনার এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে যদি আপনি কম্পারেটিভ করতে যান তাহলে এর সাথে মোর যুক্ত করতে হবে। ঠিক আছে, কেন মোর যুক্ত করতে হবে, দেখেন সিলেবাল সম্পর্কে আমি একটু বলি, যে মোনোসিলেবাল, ডাইসিলেবাল, আর একটা হচ্ছে ট্রাইসিলেবাল, আর একটা হচ্ছে পলিসিলেবাল, 4টা সিলেবাল আছে। একটা শব্দকে যখন ভাগে ভাগ করা হয়, অক্ষর বলে বাংলাতে, ধরেন যে গুড, এই শব্দটাকে কিন্তু আমি একবার উচ্চারণ করছি, এটার সাথে উচ্চারণ করার জন্য আমাকে ভাঙতে হচ্ছে না, ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে না। কিন্তু বিউটিফুল এই শব্দটাকে কিন্তু আমাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে। বিউ একটা বিউ, আর একটা টি, আর একটা ফুল, বিউ টি ফুল, 3বার ভাঙতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা কি সিলেবাল, এটা ট্রাই সিলেবাল, ট্রাই মানে 3, এটা একটা ট্রাই সিলেবাল। আবার যখন দুইটা শব্দকে 2বার ভাঙতে হয়, ঠিক আছে। আবার ইম্পর্টেন্ট বললাম না, ইম্পর্টেন্ট, এটা একটা কি ইম্পর্টেন্ট, 3টা শব্দ ভাঙতে হচ্ছে, তাহলে এখানে ওটা ট্রাই সিলেবাল। এবার যখন 2টা ভাঙতে হয় তখন ডাই সিলেবাল, আর যখন ভাঙতেই হয় না কখনো, এই যে গুড শব্দটা, তখন হয়ে যায় এটা মোনোসিলেবাল। ঠিক আছে, আবার দেখেন স্লো, স্লো এই শব্দটাকে আমি একবারে উচ্চারণ করতে পারতেছি, স্লো, স্লো যখন একবার উচ্চারণ করতেছি তখন এটা মোনোসিলেবাল হচ্ছে, মোনোসিলেবাল। যখন একটা শব্দকে একবারে উচ্চারণ করা যায় সেটাকে বলা হয় মোনোসিলেবাল, একের অধিক যখন হয়ে যায় তখন সেটা ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল এইগুলো বলে। ঠিক আছে, তাহলে দেখেন স্লো যেইগুলো, এখন আমি আপনাদেরকে বলি যেইগুলো হচ্ছে মোনোসিলেবাল হয় না, একবার উচ্চারণ করা যায়, সেইগুলোর সাথে ইআর আর ইএসটি যোগ করতে হয়। ঠিক আছে, এই স্লো না, এটাও তো একটা অ্যাডজেক্টিভ, স্লো একটা দোষগুণ অবস্থা না, এটা অ্যাডজেক্টিভ। এটাকে যখন কম্পারেটিভ করতে যাবেন, একটা মোনোসিলেবালের শব্দকে যখন আপনি কম্পারেটিভ করতে যাবেন তখন ইআর যুক্ত করতে হবে, স্লোকে স্লোয়ার করতে হবে, তাহলে কম্পারেটিভ হয়ে যাবে। আবার স্লোকে স্লো ইএসটি যুক্ত করলে সেটা সুপারলেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যেগুলো হচ্ছে একের বেশি, 2, 3, 4 মোনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল, সেইগুলোকে মোর অথবা মোস্ট যুক্ত করে আমাদের হচ্ছে করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এটাতে কোনো প্রশ্ন আছে কিনা এটা আমাকে একটু বলেন। তো এইটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইখানে দেখেন
যে আমি আপনাদের বেটারমেন্টের জন্য আমি আগে রুলস লিখছি না, আমি আগে হচ্ছে এটা লিখতেছি। আমার কথা শোনেন, আমি যেটা বলি এটা যদি একটু কষ্ট করে, আগের নিয়ম তো আপনারা করেছেন, আগের নিয়ম করে হয়তো বা উপকার হয়নি বলে কিন্তু আপনারা হয় আমাদের এই গোল্ড ব্যাচে ভর্তি হয়েছেন। তো আমি যেটা বলছি এটা পরীক্ষিত উপায়, আপনারা কাইন্ডলি একটু এইভাবে চেষ্টা করবেন, তাহলে সব সময় মনে থাকবে। দেখেন রুলস কিন্তু মানুষের আগে তৈরি হয় না, সব সময় এটা মনে রাখবেন, কখনো রুলস আগে তৈরি হয় না, সব সময় একটা সিস্টেম থেকে যায়। ভাষা, আমাদের গ্রামার যেটা আপনি যদি বলেন, গ্রামার কিন্তু আগে আসেনি, ভাষা তৈরি হয়েছে। এখন ভাষা আমরা কিভাবে কথা বলতেছি ওটা বিশ্লেষণ করে জাস্ট এটা লেখা হয়েছে যে এইভাবে ওরা কথা বলতেছে, সেটাকেই গ্রামার বলে। বাট গ্রামার কিন্তু আগে তৈরি হয়নি যে এইভাবে বলতে হবে বলে, এরকম তৈরি হয়নি কিন্তু। সো আগে আপনারা সবসময় চেষ্টা করবেন, যত জায়গায় আপনার যখন এক্সপার্ট হতে হবে আপনাকে, তখন আগে আপনি উদাহরণটা নিয়ে নেবেন, দেন আপনি ওইটাকে ভেঙে দেখবেন যে আসলে এরপরে কী হচ্ছে, সেটা হচ্ছে বিষয়। তাহলে আমরা যখন করলাম যে শি ইজ আ বিউটিফুল বয়, আরেকজন বললেন যে এটা পজিটিভ কী করে বুঝবো। পজিটিভ বুঝতে পারবেন এই অ্যাডজেক্টিভের অবস্থা দেখে। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল। দেখেন বিউটিফুল কি কোনো কিছু যুক্ত আছে, মোর বা মোস্ট বা ইএসটি এগুলো যুক্ত না থাকলে সেটা বুঝবেন যে সিম্পল পজিটিভ অবস্থায় আছে, ঠিক আছে, এটা দেখে বুঝতে পারবেন। কিন্তু এখানে দেখেন মোর বিউটিফুল, তাহলে বুঝতে পারবেন মোর যুক্ত হয় কোথায়? কম্প্যারেটিভ ফর্ম, তাহলে এটা নিশ্চয়ই কম্প্যারেটিভ ফর্মে আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। কোনটার জন্য সিলেবল কি হবে সেটা লিখতে চাচ্ছেন। দেখেন পজিটিভে কিচ্ছুই হবে না, পজিটিভে একদম সিম্পল থাকবে, সিম্পল অবস্থায় থাকবে, কোনো কিছু যুক্ত হবে না, সিম্পল। কম্পারেটিভে কি হবে জানেন? মোর হবে, মোর হবে, অথবা ইয়ার, এই দুইটার একটা হবে, ইয়ার হবে নাহলে মোর হবে। মোর কখন হবে আমি বলেছি, মোর হবে যখন একের অধিক সিলেবাল, ডাই সিলেবাল, দুই সিলেবাল অর্থাৎ ট্রাই সিলেবাল, অথবা মনোসিলেবাল, এদের অধিক 4, 5, 6, ঠিক আছে। মনোসিলেবাল হলে মোর হবে, আর যদি আপনার পলিসিলেবাল হলে এইগুলো হবে, আর বা একের অধিক সিলেবাল হলে এই মোর হবে। আর ইয়ার যখন যুক্ত হবে তখন মনে করবেন যে এটা এক সিলেবাল, মনোসিলেবাল, তখন ইয়ার যুক্ত হবে, ঠিক আছে। আর সুপারলেটিভে কি হবে? সুপারলেটিভে ইএসটি যুক্ত হবে, আর তা না হলে মোস্ট যুক্ত হবে। মোস্ট কখন যুক্ত হবে? মোস্ট হচ্ছে আপনার ওই যে একের অধিক সিলেবাল যখন হবে তখন মোস্ট, আর একটা সিলেবাল হলে ইএসটি, একটা সিলেবাল হলে ইএসটি, আর তা না হলে মোস্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। সিলেবাল ক্লিয়ার না বলছেন, সিলেবালকে এবার ক্লিয়ার করতে পেরেছি? বিকজ আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম, অনেক ডিটেলসে বলে দিলাম, দেখেন তারপরে ক্লিয়ার করা যায় কি না, সিলেবাল সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নেওয়া যায় কি না, দেখেন একটু। দেন এনি আদার, কেন ওখানে আমি এখনো আসিনি, আমি জাস্ট সিলেবালটা ক্লিয়ার করছি, আমি ওখানে আসবো, আমি এটা কোনো ব্যাখ্যা না করে কোনো কিছু মুভ করবো না, আপনাদের সব ক্লিয়ার করেই আমি নেক্সট আপনার স্টেপে যাব। আপনারা জাস্ট একটু মানে ক্লিয়ার হন যে এই সিলেবালটা ক্লিয়ার হয়েছেন কিনা, কখন মোরমোস, কোনটায় মোরমোস, ইএসটি, হ্যাঁ, কখন আপনার সিম্পল অবস্থা থাকে, এটাকে বুঝে নেন, নাহলে মূল বেসিক না বুঝলে কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন না। ভাইয়া আর একবার বলেন। আচ্ছা আমি আরও একবার বলছি, দেখেন আরও একবার এটা ক্লিয়ার হতে হবে আপনাদের, আমি যার জন্য বারবার বলছি, সমস্যা নেই। দেখেন এইখানে বলি, সো আমাদের পজিটিভ ডিগ্রি, পজিটিভ, আর একটা কি আছে কম্প্যারেটিভ, আমি সংক্ষেপে লিখছি সুপারলেটিভ, তাই না? এই তিনটা ডিগ্রিতে কখন এই পজিটিভ ডিগ্রির সাথে সিলেবাল যখন একটা, মনোসিলেবাল মানে হচ্ছে আপনার একটা একবারে যে শব্দকে উচ্চারণ করা যায় সেটাকে মনোসিলেবাল বলে। তাহলে পজিটিভ ডিগ্রিতে কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু থাকবে না, যে বিউটিফুলের সাথে যেরকম কিচ্ছু নাই, পজিটিভ ডিগ্রিতে এরকম কিচ্ছু থাকবে না, মোর মোস্ট ইএসটি কিচ্ছু যোগ থাকবে না। কম্পারেটিভে কি হবে জানেন? কম্পারেটিভ ডিগ্রিতে এটাকে কম্পারেটিভ, এই অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ করতে হবে। তাহলে কি করতে হবে? এইখানে ইয়ার যুক্ত করতে হবে, ইয়ার, অথবা যুক্ত করতে হবে মোর, শব্দের পরে ইয়ার যুক্ত করতে হবে যদি একবারে উচ্চারণ করা যায়, যে শব্দটা একবারে উচ্চারিত হয় সেটার সাথে ইয়ার যুক্ত করবেন, আর যেটা ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, যেরকম বিউটিফুল, বিউটিফুলের সাথে মোর বিউটিফুল করতে হবে কম্পারেটিভ করতে গেলে, মোর যুক্ত করতে হবে, কারণ এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। আর যেটাকে একবারে উচ্চারণ করতে হয় যেরকম গুড, হ্যাঁ, স্লো, সেইগুলোর সাথে ইয়ার যুক্ত করবেন,
যেরকম স্লো, স্লোয়ার। কম্পারেটিভ করতে গেলে স্লোয়ার দিতে হবে, ঠিক আছে। আর সুপারলেটিভ করতে গেলে আপনার করতে হবে ইএসটি যুক্ত করতে হবে, স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট, সুপারলেটিভ স্লোয়েস্ট। আর যদি একের অধিক হয়, বিউটিফুল ধরেন একের অধিক শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে, তখন আপনি মোস্ট যুক্ত করবেন, মোস্ট বিউটিফুল, ঠিক আছে। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য সিটি, তাহলে তখন মোস্ট যুক্ত করবেন। আশা করি বুঝতে পেরেছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করলাম। মোস্টের নিচে কিছুই লিখি নাই। সিলেবলের বাংলা হচ্ছে অক্ষর, বাংলাতে আমরা বলি অক্ষর, সিলেবল। বাংলা গ্রামারে ঠিক সিলেবল যেটা করা হয় অক্ষর। আপনি সিলেবলটাই বোঝার চেষ্টা করেন, অক্ষর বুঝতেছেন না, কারণ বিশ্ববিদ্যালয়ে এখানে 5টা অক্ষর আছে। আপনারা অক্ষর বলতে মনে করতে পারেন হয়তো বা যে ক খ গ ঘ এইগুলো অক্ষর মনে করে অনেকে, কিন্তু আসলে এগুলো অক্ষর নয়। ক খ গ ঘ এগুলো হচ্ছে বর্ণ, আর অক্ষর হচ্ছে এক নিঃশ্বাসে একটা শব্দ যতটুকু উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। আর ইংরেজি সিলেবল, এক নিঃশ্বাসে একটা শব্দ যতটুকু উচ্চারণ করা যায় তাকে বলা হয় সিলেবল, ঠিক আছে। সেটাকে বলা হয় সিলেবল, আর বাংলাতে বলি অক্ষর। অক্ষর আর বর্ণের মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা একটু বোঝার চেষ্টা করবো। সো আমরা যেটুকু বলছি সেটুকু আগে নোট করে নেন, পরে বিভিন্ন কোশ্চেন থাকবে সেগুলো আপনারা করে ফেলবেন। ক্লিয়ার? থ্যাঙ্কস আ লট ফর ক্লিয়ারেন্স। সো আমরা এবার দেখেন, এবার আমরা কি করছিলাম, যেখানে ছিলাম সেখানে আমরা একটু আসি। তাহলে কি করলাম, একটা দেখেন সিম্পল অবস্থায় যখন একটা পজিটিভ ডিগ্রি থাকবে, এটা একটা পজিটিভ ডিগ্রি, এটা একটা পজিটিভ ডিগ্রি সিম্পল অবস্থা আছে, এটাকে আমাদের কম্পারেটিভ করতে হবে। তাহলে কি করব, দেখেন কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে, শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল। আমরা এটা করলাম না, দেখেন এর অর্থ কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আমরা এখান থেকে যে এখানে আসবো সেই শেষমেশ দেখবেন যে আগেও যে কথা বলা হয়েছে, এই শব্দটার সে আমার থেকে খাটো নয়, সে আমার থেকে খাটো নয় যখন বলবে, তাহলে সে আমার কি, আমার থেকে খাটো নয়, হয় আমার থেকে লম্বা, তা নাহলে আমার সমান, তাই না, এরকম। সে আমার, আমি যদি বলি সে আমার থেকে খাটো না, আমি যদি বলি সে আমার সমান, দুইটাই একই কথা না। ঠিক মানেটাও কিন্তু ব্যালেন্স থাকবে দুইটার সর্বপরিশেষে। তবে আমাদের বাংলা বোঝার দরকার নেই, আমরা এটাকে বুঝে থাকেন যে এটার থেকে যখন এটা আসবো কোনো মানের পরিবর্তন হবে না, অর্থের কোনো পরিবর্তন না করে জাস্ট আমাদের একটু অ্যাডজেক্টিভের পরিবর্তন করতে হবে, এটাই হচ্ছে আমাদের ডিগ্রি। তাহলে দেখেন শি ইজ আ বিউটিফুল গার্ল, তাই না, সে একজন বিউটিফুল গার্ল। তাহলে কি হবে, এটাকে আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভ করতে গেলে শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল, ঠিক আছে, এটা আমাদের করতে হয়েছে। তাহলে এখানে কি সূত্র ধরে করলো, দেখেন এখান থেকে শি আসছে, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে থাকবে শি, তারপর যে ভার্বটা, সেই ভার্বটা বসে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, সাবজেক্ট বসবে। সিম্পল থেকে কম্পারেটিভ করতে গেলে, সিম্পল অবস্থা থেকে পজিটিভ, সিম্পল যে পজিটিভ সেটা থেকে কম্পারেটিভ করার সময় এই স্ট্রাকচারটা মেনে চলে। তো আমরা এইগুলা মনে রাখার বেশি চেষ্টা করব। আর তারপর যদি মনে করেন যে স্ট্রাকচার মুখস্থ করতে পারবেন, খুব ভালো কথা, স্ট্রাকচার মুখস্থ করে ফেলবেন। দেখেন তো সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে। এইবার যে এই যে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার পজিটিভ অবস্থায় আছে না, সেটা কম্পারেটিভ অবস্থায় নিয়ে যেতে হবে। অ্যাডজেক্টিভের এর কম্পারেটিভ অবস্থা আমরা নিয়ে আসব। ক্লিয়ার? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অবস্থা। তারপরে কি করব, একটা দেন আনতে হবে, তুলনা বোঝানোর জন্য একটা দেন আনতে হবে। তারপরে এনি আদার এই শব্দটা আসবে। সিম্পল থেকে যখন কম্পারেটিভ করব, সিম্পল অবস্থা যখন থাকবে, এই দেনের পরে এনি আদার শব্দটা আসবে। তারপরে যেই লাস্টে যে এনি আদারের পরে বাকি যে অংশটুকু থাকবে সেটা বসে দিতে হবে, ঠিক আছে। সরি, এই অ্যাডজেক্টিভের পরে যে বাকি অংশটা থাকবে সেটা বসিয়ে দিতে হবে, অ্যাডজেক্টিভের পরের অংশ। দেখেন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু জানান কোথায় সমস্যা। আমাকে জানান একটু কি সমস্যা, এখানে কোনো সমস্যা আছে কিনা। ক্লিয়ার? তাহলে মুছতে পারি, তাই না, এটা আমরা মুছে দিতে পারি। তারপর আমি একটু দেখি যে আপনাদের মধ্যে কারো কোনো প্রবলেম এখানে আছে কিনা, কারণ বেসিকটা একটু ভালো করে বুঝতে হবে।
এবার আমরা ভেরি ফিউ করব, ঠিক আছে, ভেরি ফিউ নিয়ম। ভেরি ফিউ এই শব্দটা পজিটিভের শব্দ, মনে রাখবেন, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে ভেরি ফিউ শব্দটা ইউজ করা হয়ে থাকে। আরেকটা জিনিস মাথায় রাখেন, ভেরি ফিউর পরে নাউনটা সবসময় প্লুরাল হয়। ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ টুলস, ভেরি ফিউ গার্লস, ভেরি ফিউ টিচার্স, ঠিক আছে। ভেরি ফিউ এর পরে সবসময় ভেরি ফিউ, এই নোটটা এনবি দিয়ে লিখে নেবেন, ঠিক আছে। যারা জানেন না লিখে নেবেন যে ভেরি ফিউ, ভেরি ফিউ প্লাস প্লুরাল নাউন, প্লুরাল নাউন, ঠিক আছে, প্লুরাল বা আপনার, হ্যাঁ প্লুরাল নাউন, প্লুরাল নাম্বার হয় সবসময়। টুলস, বয়েজ, টিচার্স, গার্লস, ভেরি ফিউর পরে সবসময় আপনার হচ্ছে এস অথবা এস যুক্ত, মানে আপনার প্লুরাল হয় আর কি। কারো সমস্যা? দেখেন আর কটা করতে দিলে আমি ক্লাস শেষ করতে পারবো না, তো আপনারা একটু কষ্ট করে করেন এটা, বিকজ আমাকে তো ক্লাস শেষ করতে, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নিই। আমি তো হচ্ছে আপনাদেরকে থার্ড যে ক্লাসটা হয় উইকের, আমরা তো ওখানে প্র্যাকটিস করব, ওখান থেকে একটু কাইন্ডলি আপনারা কষ্ট করে শিখবেন, একটু এই কয়টা দিন প্র্যাকটিসে থাকবেন, তাহলে ভুলবেন না। আমি যদি আজকেই সব উদাহরণ করিয়ে দিই তাহলে হয়তো বা আমি ক্লাসটা দেখা গেল আমি শেষ করতে পারবো না, আমার তো এটা লং টার্মের একটা মানে লং চ্যাপ্টার, সো আমি হয়তো বা শেষ করতে পারি, এই জন্য আমি এত উদাহরণের মধ্যে যেতে পারবো না। আপনাদের উদাহরণ অবশ্যই শেষের দিন আমরা করাবো। ওয়াও, অলরেডি একজন আনসার করে দিয়েছেন, এবং কারেক্ট আনসার করেছেন। দেখেন এটা মুছে দিই, দেখেন আনসার করেছেন যে দিস হ্যামার ইজ বেটার দ্যান most other tools. This hammer is better than most other tools. তাহলে দেখেন এইখান থেকে এইটা আসার জন্য কি কি বাইরের থেকে কি কি জিনিস আসছে এটা আমাদের বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো। আমি যদি আগেই স্ট্রাকচার করি তাহলে কিন্তু হয়তো বা সবসময় বুঝতে পারবো না। দিস হ্যামার ইজ বেটার দ্যান মেক্স এটা আদার টুলস, নো এটা না। আচ্ছা ফুল লাইন দেখা যাচ্ছে না? আচ্ছা আমি এটা একটু দেখেন, এটা একটু কষ্ট করতে হলে আমি বাদ বাকিগুলো এই পাশে করার চেষ্টা করছি। দেখেন যে বলতেছে যে হ্যামার মানে হাতুড়ি, ঠিক আছে, হ্যামার মানে হাতুড়ি। ভেরি ফিউ টুলস আর অ্যাজ গুড অ্যাজ দিস হ্যামার। তাহলে আমরা এখানে কি করলাম, দিস হ্যামার আগে নিয়ে আসছি, তাহলে কি করতে হবে, এই লাইন থেকে আমাদের শেষের যে যখন ভেরি ফিউ থাকবে তখনকার কথা বলতেছি, ভেরি ফিউ যখন থাকবে এটা পজিটিভ বুঝতে হবে, তাহলে এটাকে কিসে করব আমরা, কম্পারেটিভে করতেছি, তাই না। আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় কি করতেছি, যে ভেরি ফিউ থাকলে কি করতেছি, ওই শেষের সাবজেক্টটা দেখতে পাচ্ছি যে আগে আসতেছে, তাহলে শেষের সাবজেক্ট আগে আসবে, তাই না। তারপরে কি হলো, শেষের সাবজেক্ট আগে আসলো, তারপরে ভার্ব আসবে, তাই তো। দেখেন যে ভার্বটা ছিল সেই ভার্বটাই, এই যে দিস হ্যামার আছে না, দিস হ্যামার এই জন্য ইজ হবে, কিন্তু ভার্ব কিন্তু এখানে দিস হ্যামারের জন্য যেটা সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে এই জন্য আপনার সেই ভার্বটা নিয়ে আসতে হবে। দিস হ্যামার বলতে একটা হ্যামারকে বুঝেছে, এই জন্য ভার্ব হবে ইজ, যদিও বা এখানে ছিল আর, সেটা ছিল টুলসের কারণে। এখন যেহেতু দিস হ্যামার আসছে সাবজেক্ট হিসেবে, এই জন্য এখানে ভার্ব হিসেবে ইজ বসবে, ঠিক আছে। শেষের সাবজেক্ট ভার্ব, তারপরে কি করতে হবে, এই যে যেখানে যে অ্যাডজেক্টিভটা ছিল পজিটিভ অবস্থায় সেটার কম্পারেটিভ অবস্থা বসাতে হবে। গুডের কম্পারেটিভ অবস্থা বেটার, তাহলে আমার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অবস্থা এখানে বসাতে হবে, ঠিক আছে। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অবস্থা এখানে বসাতে হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অবস্থা বসাতে। তারপরে কি করতে হবে বলেন তো, প্লাস কম্পারেটিভ অবস্থার পর একটা দ্যান বসাতে হবে, ঠিক আছে। তারপরে
ভেরি ফিউ এর কারণে এই যে লাস্টে দেনের পরে মোস্ট আদার বসবে, মোস্ট আদার প্লাস কি হবে, মোস্ট আদারের পরে এই যে টুলসটা ছিল সেই টুলসটা হবে। সরি, একটু ঝাপসা আসতে পারে, প্লিজ আমি জাস্ট এটা সেট করে দিচ্ছি এখানে। হ্যাঁ, ভেরি ফিউ থাকলে ভেরি ফিউর কারণে এই যে দেনটা দিলাম, যে দেনের পরে মোস্ট আদার প্লাস যে নাউনটা ছিল টুলস, সেই প্রথমের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা এখানে বসাতে হবে, প্রথমের সাবজেক্ট। ঠিক আছে, প্রথমের সাবজেক্টটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা না থাকলে আমাকে একটু বলবেন। যারা বোঝেননি আবার বলছি, দেখেন এই যে ভেরি ফিউ যুক্ত যে পজিটিভ, সেটা থেকে কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে, প্রথমে শেষের সাবজেক্টটা নিয়ে আসতে হবে। এই যে দিস হ্যামার, এখানে শেষের সাবজেক্টটা আমরা প্রথমে নিয়ে আসবো, দিস হ্যামার। তারপরে কি করতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। দিস হ্যামারের জন্য যে ভার্বটা লাগে সেই ভার্বটা নিয়ে আসতে হবে, তাহলে সেই ভার্বটা নিয়ে আসবো। দিস হ্যামারের জন্য ভার্ব লাগে ইজ, তাহলে দেখেন দিস হ্যামার ইজ। তারপরে কি করব, তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার কম্পারেটিভ অবস্থা করব, বেটার। এই যে বেটার করলাম, দিস হ্যামার ইজ বেটার। কার থেকে বেটার, দেন। দেখেন এই যে কম্পারেটিভের পর একটা দেন নিয়ে আসতে হবে, দেন এরপরে কি করতে হবে, ভেরি ফিউর জন্য একটা মোস্ট আদার নিয়ে আসতে হবে। তারপরে যে প্রথমে যে সাবজেক্টটা ছিল টুলস, সেই সাবজেক্টটা বসিয়ে দিলেই হয়ে যাবে। প্রথমে সাবজেক্ট টুলস, দেন মোস্ট আদার টুলস। তাহলে দাঁড়ালো যে এরকম, দিস হ্যামার ইজ বেটার দেন মোস্ট আদার টুলস। কেন সুপারলেটিভ এখানে মোর কেন হবে, গুডের তো বেটার হয়, গুড বেটার বেস্ট একবার উচ্চারণ করা যায় না গুড, এই জন্য গুডের সাথে ইয়ার যুক্ত করতে হয়, গুড আর না হয় এখানে বেটার হয় আর কি, এই এছাড়া কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন তাহলে পরেরটায় চলে যাব। নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ করার জন্য। দেখেন নো আদার teacher is as is a remarkable, হ্যাঁ এটা তো লম্বা হয়ে যাচ্ছে। no other teacher is as remarkable বা no other teacher in our college is as remarkable as সুইটি। দেখেন এইখানে নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্সকে আমাদের কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে। তাহলে নো আদারের জন্য একটা স্পেশাল রুলস থাকবে, ঠিক আছে। নো আদারের জন্য যেরকম আপনার ভেরি ফিউর জন্য কি আসলো, মোস্ট আসলো, তাই না, ভেরি ফিউর জন্য মোস্ট আসলো, তাহলে এখানে নো আদারের জন্য কি হবে, নো আদার জন্য আরেকটা জিনিস আসবে, সেটা আমরা লিখছি। তো বলেন এখানে কোনো সমস্যা, এইটুকু আগে বুঝতে পেরেছেন কিনা তাই বলেন। এটা যে পজিটিভ অবস্থা আছে কি আছে এটা বুঝতে পেরেছেন কিনা, এটা যে পজিটিভ আছে তাহলে এটা আমরা কি করে বুঝবো, আমাকে এটা বলেন। এটা যে পজিটিভ অবস্থা আছে কি করে বুঝবো, দেখি আনসার কি আসে।
ঠিক ধরেছেন যে রিমার্কেবলের আগে পরে কিচ্ছু নাই, মোরমোস্ট ইআরইএসটি কিচ্ছু নাই, এই জন্য এটা পজিটিভ অবস্থা আছে, আমরা বুঝতে পারলাম। এটাকে আমরা কি করব, কম্পারেটিভ করব। ঠিক আছে, এটা মনে হয় সবাই বুঝতে পেরেছেন, তাই না? দেখেন so it is more remarkable than any other teacher in our college। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কিসে আনসার, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভে এটা আনসার হয়েছে, এটা থেকে এটা হয়েছে। তাহলে কি কি চেঞ্জেস এখানে আছে দেখতে পারলেন বলেন তো? অ্যাজ অ্যাডজেক্টিভের আগে পরে, আচ্ছা এটা তো আপনি জানলেন বলে অ্যাজ আছে, তাই অ্যাডজেক্টিভে হয়তো আপনি জানেন রুলসটা, তাই যে রুলস যখন আপনি জানেন না তখন কি করে বুঝবেন যে এটা একটা পজিটিভ সেন্টেন্স, সে তখন আপনি যদি রুলস না জানেন যে অ্যাজ যে পজিটিভ থাকে, এটাও একটা ফ্যাক্ট। এবং যে রিমার্কেবল শুধুমাত্র একটা মাত্র অবস্থায় আছে, এর আগে পরে কিচ্ছু নাই, যেরকম মোর, মোস্ট, ইএসটি, ইয়ার কোনো কিছু যুক্ত নেই, এই জন্য এটা একটা পজিটিভ বাক্য। তাহলে দেখেন সুইটি ইজ মোর রিমার্কেবল দ্যান এনি আদার টিচার ইন আওয়ার কলেজ, তাই না? তাহলে এখানে কি হয়েছে বলেন তো? এইখানে একটা নতুন জিনিস আপনারা দেখতে পারতেছেন যে দেন এনি আদার এটা যুক্ত হয়েছে কার বদলে জানেন? এই নো আদারের পরিবর্তে, নো আদারের রুলস, নো আদারের পরিবর্তে দেন এনি আদার বসে। ঠিক আছে, দেন এনি আদার আসে কম্পারেটিভ করতে গেলে, নো আদারের জন্য দেন এনি আদার আসে কম্পারেটিভ করতে গেলে। তাহলে দেখেন কি বুঝতে পারলেন যে শেষের যে সাবজেক্টটা সেটা আসবে, শেষের সাবজেক্ট যুক্ত, তারপরে কি আসবে? ভার্ব আসবে, তাই না? শেষের সাবজেক্টের জন্য যে ভার্ব প্রয়োজন হয় সেই ভার্বটা নিয়ে আসবেন। তারপরে কি হবে? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অবস্থা, তারপরে কি আসবে? প্লাস দেন এনি আদার বসাবেন, দেন এনি আদার এটা যুক্ত হবে, দেন কম্পারেটিভ অবস্থা, এরপরে কি হবে? দেন এনি আদার যুক্ত হবে। ঠিক আছে, প্লাস এই যে দেন এনি আদার যুক্ত হওয়ার পরে এই যে প্রথমে যে দেখতেছেন না নো আদার টিচারের পরে যে বাকি অংশটা ইন আওয়ার কলেজ, এই যে এই অংশটুকু আপনাদের নিয়ে আসতে হবে। নো আদার টিচারের পরে যে বাকি অংশটা থাকবে ইন আওয়ার কলেজ, সেটা নিয়ে আসতে হবে। এই যে নো আদার টিচারের পরে, নো আদারের পরের অংশ, নো আদার এর পরের অংশ, নো আদারের পরের অংশ ওখানে বসিয়ে দিতে হবে, নো আদার টিচারের পরের অংশ। ঠিক আছে, এনি আদারের পরে এই যে নো আদারের পরের অংশ, নো আদারের পরে কি আছে? সরি, নো আদারের পরে যেখান থেকে আছে টিচার ইন আওয়ার কলেজ, এই অংশটুকু আছে, টিচার ইন আওয়ার কলেজ। এই নো আদারের পরের অংশ এই দেন এনি আদারের পরে বসিয়ে দিতে হবে। আচ্ছা, নিচের লেখা দেখা যায় না, ঠিক আছে। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, তাহলে এই স্ট্রাকচার কি কখনো মুখস্থ করা সম্ভব বলেন তো? মানে এই স্ট্রাকচার আপনার করতে করতে অনেক বছর করার পরে হয়তো মুখস্থ হবে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন আপনি যখন একজন এক্সামিনি, ঠিক আছে, তখন কিন্তু আপনি এই মানে কি বলবো স্ট্রাকচার মুখস্থ করতে গেলে মাথা পাগল লাগবে। সো আপনারা উদাহরণটা মুখস্থ করবেন, এটার একটা উদাহরণ ফিক্সড করে রাখবেন, যেটার জন্য একটা উদাহরণের আর একটা মনে করেন যে এই পজিটিভটা আছে এটার ঠিক একটা কম্পারেটিভ উদাহরণ মুখস্থ করে রাখবেন, এটার কম্পারেটিভ এটা, এই একটা উদাহরণ মাথায় রাখবেন, সেম উদাহরণ দিয়ে করতে থাকবেন। তাহলে উদাহরণ মুখস্থ করলে ওইটা দেখে আপনি রুলস তৈরি করতে পারবেন। বাট আপনি যদি এই রুলস অনুযায়ী করতে চান তাহলে কিন্তু কখনোই আপনি ভালো ফলাফলই কম সময়ের মধ্যে আনতে পারবেন না। আপনারাই বলেন যে এই রুলস মুখস্থ কি আপনি করতে পারবেন হাজার চেষ্টা করে? কখনো পারবেন? কখনোই পারবেন না। সো যত চেষ্টা করবেন এই উদাহরণগুলো মুখস্থ কীভাবে করা যায় এটা চেষ্টা করবেন। দেন এনি আদার টিচার ইন আওয়ার কলেজ, হ্যাঁ তাই লেখা আছে, দেন এনি আদারের পর টিচার লেখা লাগবে না? হ্যাঁ টিচার লেখা লাগবে তো, টিচার দিয়েছি তো, এই যে দেন এনি আদার
দেন এনি আদারের পরে নো আদারের পরের অংশ, নো আদারের পরের অংশ টিচার ইন আওয়ার কলেজ, এই পুরোটুকু দেন এনি আদারের পরে চলে যাবে। ঠিক আছে, স্ট্রাকচার মনে থাকে, স্ট্রাকচার মনে রাখতে হবে, জাস্ট উদাহরণগুলো মনে রাখলেই চলবে মনে হয়। এটা মুছে দিলাম। অ্যাজ বা সো অ্যাজ দিয়ে যে নিয়মটা, সেই নিয়মটা আমরা করব। ইজ অ্যাজ বা সো অ্যাজ, একটা সেন্টেন্সে যদি অ্যাজ বা সো অ্যাজ দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওটা হচ্ছে আমাদের মূলত পজিটিভ। তারপর আমরা সেই পজিটিভ থেকে কি করব, কম্পারেটিভ। অ্যাজ বা সো অ্যাজ যুক্ত যে নিয়মটা সেটা আমরা এখন করতে যাচ্ছি। দেখেন, রানা ইজ অ্যাজ টল অ্যাজ জিহাদ। রানা ইজ অ্যাজ টল অ্যাজ জিহাদ, এইটাই আমাদের শেষ নিয়ম এখানকার। তো এটা আমরা দেখব যে কি হয়, যে রানা ইজ অ্যাজ টল অ্যাজ জিহাদ, এটা অ্যাজ এর নিয়ম। ঠিক আছে, অ্যাজ আর সো অ্যাজ থাকলে কি করতে হয় সেটা আমরা দেখব। দেখেন দেখা যাচ্ছে কিনা, আমাকে বলেন দেখা যাচ্ছে কিনা, ঠিক বুঝতে পারছেন কিনা। রুল থেকে সেন্টেন্স বুঝলে ভালো, রুল থেকে সেন্টেন্স। দেখেন এখানে কি হবে, এই সেন্টেন্সটার জন্য বলছে রানা ইজ টল অ্যাজ জিহাদ। রানা ইজ অ্যাজ টল অ্যাজ জিহাদ, জিহাদের সমান হচ্ছে রানা, রানা হচ্ছে জিহাদের মতোই লম্বা। ঠিক আছে, জিহাদের মতোই লম্বা, তাহলে কি জিহাদের থেকে তো আর লম্বা না। তাহলে আমরা এই কথাটা এভাবে বলতে পারি যে জিহাদ ইজ নট টলার দেন রানা। একদম সহজ, জিহাদ ইজ নট টলার দেন রানা। এই কয়েকটা উদাহরণ দেখেন, তিনটা, এর জন্য তিন চারটা যে উদাহরণ, এই উদাহরণগুলো জাস্ট মুখস্থ করবেন, একটা একটা করে ফিক্স করে রাখবেন, মুখস্থ করে ফেলবেন, হয়ে যাবে। এবার এটা থেকে দেখেন আপনি স্ট্রাকচার কত সহজে লিখতে পারবেন। দেখেন রানা ইজ অ্যাজ টল অ্যাজ জিহাদ, তাহলে ইজ অ্যাজ থাকলে কি করতে হয়, যে জিহাদ ইজ নট টলার দেন রানা, জিহাদ ইজ নট টলার দেন রানা, তাহলে কি করতে হবে সেটা আমরা একটু দেখি। পরে এইরকম যখন অ্যাজ থাকবে তখন শেষের যে সাবজেক্টটা সেটাকে আগে নিয়ে আসতে হবে। এই স্ট্রাকচার দেখেন, শেষের সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, প্লাস একটা নট। ক্লিয়ার? নট কেন আনবো, এই নট, এই বাক্যটা যদি, এই অ্যাজ এই বাক্যটা যদি পজিটিভ বাক্য হয় তাহলে এই বাক্যটাকে কম্পারেটিভ করার সময় নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ বাক্য হয় পজিটিভ করতে হবে। পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য যেহেতু এটা পজিটিভ বাক্য, একটা মানে কোনো নট নেভার নেই, নেগেটিভ বাক্য না, এই জন্য এটাকে করার সময় একটা নেগেটিভ করতে হবে, নট নিয়ে আসতে হবে এই ভার্বের পরে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখানে জিহাদ ইজ নট টলার দেন রানা, জিহাদ ইজ নট টলার দেন রানা হবে। তাহলে শেষের সাবজেক্ট ভার্ব নট, নটের পরে কি হবে, নটের পরে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ অবস্থা, তাই না? তারপরে কি হবে, প্লাস প্রথমের যে সাবজেক্টটা ছিল সেটা তারপরে চলে যাবে, প্রথমের সাবজেক্ট। বুঝতে পেরেছেন? তাহলে আবারও একবার বলছি কি করতে হবে। দেখেন, আপনারা যারা মনে করতেছেন যে এখান থেকে সরাসরি স্ট্রাকচার করবেন, তারা আগে স্ট্রাকচার আবার ক্লাসটা করে এইটুকু আগে আপনারা স্ট্রাকচারটা আগে সাজিয়ে নিয়ে লিখে নেবেন, সমস্যা নেই। ঠিক আছে? যদি মনে হয় যে না আমি ছোটোবেলা থেকে স্ট্রাকচারালি পড়ে এসেছি, তাহলে আপনারা এটা আগে করবেন না, আগে স্ট্রাকচারটা খাতায় নোট করবেন, ক্লাস শেষে নোট করে পরে উদাহরণটা লিখে নেবেন। ঠিক আছে? তো দেখেন আমরা এই স্ট্রাকচারটা কী করছি, রানা ইজ আস টল অ্যাজ জিহাদ, এটার ক্ষেত্রে কি করেছি,
জিহাদ ইজ নট টলার দেন রানা, তাহলে শেষের সাবজেক্টটা আমরা আগে নিয়ে আসছি, অর্থাৎ এই যে এখানে জিহাদ শেষের সাবজেক্টটা আমরা এই যে আগে নিয়ে আসছি, তারপরে ভার্ব নিয়ে আসছি, যে ভার্ব ছিল ইজ, এখানেও ইজ হবে, তারপরে নট নিয়ে আসছি, ঠিক আছে। তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অবস্থানে আসছি, টল থেকে কম্পারেটিভ টলার করেছি, যেহেতু এটা একটা মনোসিলেবল তাই জন্য টলার ইয়ার যুক্ত হয়েছে, প্লাস এই টলারের পরে কি করছি দেখেন, যে প্রথম যে সাবজেক্টটা ছিল সেটা শেষে নিয়ে গিয়েছি, প্রথমের সাবজেক্টটা নিয়ে এসছি, এটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ দেন, ও এখানে সরি, এখানে একটা দেন হবে তো, দেন, ঠিক আছে, ওই কম্পারেটিভ অবস্থার পর একটা দেন হবে, হ্যাঁ সরি, এখানে একটা দেন যুক্ত হবে। অ্যাজ সো অ্যাজ থাকলে নট বা দেন হয়, কিন্তু দেন হয় এটা শিওর, কিন্তু নট যে হবেই এরকম কোনো কথা নেই। নটটা হয়েছে শুধুমাত্র সেন্টেন্সটা আমাদের হচ্ছে উপরের সেন্টেন্স, যে সেন্টেন্সটা রানা ইজ অ্যাজ টল অ্যাজ জিহাদ, এটা পজিটিভ অবস্থায় আছে তাই জন্য হচ্ছে নট হয়েছে। আর যদি এটা নেগেটিভ বাক্য হতো, হ্যাঁ এটা নেগেটিভ বাক্য হলে এখানে নট দিতে হতো না। সেই উদাহরণটা আমি একটু দিচ্ছি, এখন দেখবেন এটা আগে বুঝতে পেরেছেন কিনা ভাইয়া, পজিটিভ সেন্টেন্স আবার নেগেটিভ কীভাবে থাকে না। পজিটিভ, আর একটা ভালো কোশ্চেন করেছেন, পজিটিভ সেন্টেন্সে আবার নেগেটিভ কি করে থাকে। দেখেন এই পজিটিভটা হচ্ছে কি পজিটিভ জানেন, একটা গুড কোশ্চেন করছেন, এটা অনেকের হয়তো মনে হতে পারে ভাই পজিটিভের মধ্যে আবার পজিটিভ কি করে বলতেছেন। দেখেন সেন্টেন্স আমাদের দুই প্রকার না, সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। দেন অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, তাই না। পজিটিভ বলতে আমি অ্যাফার্মেটিভ, আমার একদম শব্দটা উচ্চারণ ভুল হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। আই এম সো সরি ফর দ্য প্রোনাউন্সিয়েশন। মানে পজিটিভ বলতে আমি বুঝেছি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক থাকলে না বোধক করতে হবে, না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হবে, ঠিক আছে। হ্যাঁ আর দেনটা অবশ্যই হবে। দেখেন আর একটা দেখেন, she is not so wise as you। দেখি এটা আপনাদের ওই আগের স্ট্রাকচার অনুযায়ী করেন তো কেমন পারেন। she is not so wise as you, এটা করেন দেখব। এই যে সো অ্যাজ দিয়ে আপনার বলাটাকে আমার লেখা হয়ে গেছে। দেখেন এটা আমি করে দিচ্ছি, কি বললাম, প্রথমে শেষের সাবজেক্ট নিয়ে আসতে হবে, ইউ, ভার্ব নিয়ে আসতে হবে, ভার্ব এটাই নিয়ে আসবো কি, এখানে ইউ ইজ তো হয় না, এই ভার্বটা তাহলে পরিবর্তন হবে, ইউ আর হবে, ঠিক আছে। ইউ আর কি হবে, এখানে এই যে ভার্বের পরে কি বলছিলাম বলেন তো, একটা নট আসবে তাই না, একটা নট আসবে, কিন্তু এখানে নট আমরা আনবো না, কারণ কি বলেন তো, এই যে এখানে নট আছে এটা হচ্ছে আপনার নেগেটিভ শব্দ, তাই এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। ইউ আর নটটা এখানে আসার কথা ছিল, নটটা আসবে না, তাহলে এই নটটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। ইউ আর, এই যে আপনার হচ্ছে ওয়াইজ ছিল না, ওয়াইজ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, ইউ আর ওয়াইজার। এবার আমরা দেন নিয়ে আসবো, এইবার প্রথমে যে সাবজেক্টটা ছিল সেটাই দেনের পরে বসে দেবে, শি, ইউ আর ওয়াইজার দেন শি। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সেই আগে স্ট্রাকচারেই করলাম সেম জিনিস। ইয়েস, ইউ আর ওয়াইজার দ্যান শি, আপনারা একদম কারেক্ট আনসার করছেন, আশা করি বুঝতে পেরেছেন।
কোনো সমস্যা থাকলে জানাবেন। কোনো সমস্যা থাকলে জানাবেন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ চলে গেল। এবার আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ দেখব। কম্পারেটিভ থেকে পজিটিভ দেখব, ঠিক আছে? এবার আমরা কি দেখব? কম্পারেটিভ থেকে খাতা লিখে নেন, কম্পারেটিভ যারা রানিং নোট করছেন তারা লিখেন। কম্পারেটিভ থেকে আমরা এবার পজিটিভ দেখব। দেখি কে কে পর্যন্ত শেষ করেছেন বলেন, বোঝা গেল কিনা, টোটালি ক্লিয়ার কিনা। দেখেন দেখেন তো এখানে কি লিখলাম, এখানে কি লিখলাম আগের পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন। ডান, জি ভাইয়া ডান। ফার্স্ট সাবজেক্টটা থাকে হবে নাকি অবজেক্ট হবে? ফার্স্ট সাবজেক্ট যা থাকে তাই হবে নাকি অবজেক্ট হবে? আমি ওখানে বলে দিয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি খেয়াল করতে পারছি না, আপনি একটু দেখেন। রিপিটে যা বলেছি ওটাই হবে সাবজেক্ট যেটা। ডান, আচ্ছা। এটা আমরা কিসের নিয়ম করতেছি জানেন? এই কম্পারেটর দেন এনি আদার বা অল আদার, এটা হচ্ছে নিয়ম। দেন এনি আদার বা অল আদার। এই দেখেন আমরা আগের বার করেছি দেন এনি আদার বা অল আদার, মনে আছে? ওইটা সেই নিয়মটা ঠিক উল্টে গিয়েছে, কম্পারেটিভ চলে এসে এবং কম্পারেটিভ থেকে আগের জায়গায় যেতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়। দ্যাট দেখেন টিনা ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান এনি আদার গার্ল। তাহলে এখানে আমাদের এটাতে এই নিয়মটা আমাদের করতেছি আমরা, এখন এটা করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝেছেন। কি হচ্ছে না? দেখেন নো আদার দিয়ে হবে, নো আদার গার্ল ইজ সো ব্রিলিয়ান্ট অ্যাজ টিনা। নো আদার গার্ল ইজ সো ব্রিলিয়ান্ট অ্যাজ টিনা, এইটা হবে আমাদের মূলত আনসার এইটার কম্পারেটিভ থেকে পজিটিভ অবস্থা। নো আদার, আগেরটা আপনারা গেলেই বুঝতে পারবেন যে আগেরটা কিরকম ছিল। এইটা হবে আমাদের মূলত উত্তর। দেখেন এখানে কি হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন। আমি বোর্ডে জায়গা আছে কিনা আমি একটু দেখে নিই, হয়তো একটু নিচে চলে এসেছি। আমি এটা এবার মুছে দিব, মুছে দিয়ে পরেগুলো উপরে লেখা শুরু করব। তাহলে কি হলো দেখেন তো, আমি আরেকটা উদাহরণ দেবো আপনাদের করার জন্য, তার আগে বলেন এখানে কি হলো। হ্যাঁ, অনেকেই আনসার করছে নো আদার গার্ল ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ টিনা। ঠিক আছে, এটাও হবে ইজ সো ব্রিলিয়ান্ট বা ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ টিনা, এটা দুইটাই হবে। ইজ অ্যাজ বা ইজ সো অ্যাজ দুইটার দিলেই কারেক্ট হবে আনসার, ঠিক আছে? তো দেখেন তাহলে কি করবো এই ক্ষেত্রে, আমাদের কি করতে হবে, ঠিক উল্টা করতে হবে। তাহলে দেখেন এই যে দেন এনি আদার ছিল না, দেন এনি আদার ইউজ করতেছি বা অল আদার। হ্যাঁ, দেন এনি আদারের জন্য কি করতে হবে, নো আদার গার্ল, ঠিক আছে? নো আদার, একটা জিনিস মনে রাখবেন এখানে নোট দিয়ে রাখেন, এনবি দিয়ে রাখেন। নো আদারের পরে ভার্বটা সবসময় এই আপনার যে সাবজেক্টটা সেটা সবসময় সিঙ্গুলার হয়। নো আদার গার্লস না, কিন্তু নো আদার গার্ল হবে, এই ভার্বটা শুধু সিঙ্গুলার হবে, নো আদার গার্ল। তো দেখেন নো আদার আসবে কিসের জন্য, দেন এনি আদারের জন্য আমরা নো আদার আনবো, আগের যে নিয়মটা ছিল সেই নিয়মটাই নো আদার। এইবার নো আদারের পরে কি করতে হবে বলেন তো, নো আদার পরে যে
বিষয় যে হচ্ছে আমাদের ইয়েটা ছিল, যে সাবজেক্টটা ছিল, সেই সাবজেক্টটা নিয়ে আসতে হবে। সরি, হ্যাঁ, অবজেক্টটা ছিল এই নো আদার পরের অবজেক্টটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। নো আদার গার্ড বা নো আদার পরের নাউনটাও আপনি বলতে পারেন বা অবজেক্ট ধরতে পারেন। এখানে নাউন বললে হবে, অবজেক্ট বললে হবে। নো আদার পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা আগে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন কি করব, দেন এনি আদারের পরিবর্তে কি আসবে, নো আদার। এখানে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন। মেবি দেখা যাচ্ছে, আমি চেষ্টা করবো এক লাইনে লেখার জন্য। দেন এনি আদারের পরিবর্তে কি আনবো, নো আদার প্লাস ওই দেন এনি আদারের পরবর্তী নাউন লিখে নিন এখানে একটু। দেন এনি আদারের পরবর্তী নাউন প্লাস ভার্ব প্লাস সো বা অ্যাজ প্লাস যে কম্প্যারেটিভ যে অ্যাডজেক্টিভটা ছিল সেটার পজিটিভ অবস্থা নিয়ে আসবে। মোর ব্রিলিয়ান্টের পজিটিভ অবস্থা হচ্ছে ব্রিলিয়ান্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস প্রথমে যে নাউনটা ছিল সেই নাউনটা, প্রথম নাউন প্লাস প্রথম নাউন, ঠিক আছে। দেখেন দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। সো আপনাদের একটা দিব, এবার আপনারা এটা করে দিবেন, ঠিক এই অনুযায়ী আপনারা একটা করে দিবেন। আগে বলেন ক্লিয়ার কিনা। মুছে দিলাম। হি ইজ বেটার দেন অল আদার বয়েজ, অল আদার বয়েজ, ঠিক আছে। হি ইজ বেটার দেন অল আদার বয়েজ। এটা একটু করেন, আমাকে অ্যান্সার দিন দ্রুত। ওই দেন এনি আদারের পরিবর্তে অল আদার বসছে, একই কথা, দুইটাই হয় কিন্তু, দেন এনি আদার আর অল আদার দুইটাই হবে। এবার আমাকে একটু অ্যান্সার দেন। আপনার অ্যান্সার দিতে দিতে আমার দেরি হয়ে যাবে। ইয়েস, কারেক্ট হচ্ছে, একজন কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে, আমি সেটাই আমি দিচ্ছি। দেখেন, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, নো আদার বয় ইজ অ্যাজ বা ইজ সো গুড অ্যাজ হি, ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটা লিখলেই হবে। দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারেন। ইয়েস, আমাকেও জ্বালাচ্ছে, নেটে প্রবলেম হচ্ছে, তাই না? তাহলে পরে দেখে নেবেন কাইন্ডলি। ইজ অ্যাজ গুড অ্যাজ, ফাইন, সবারই অ্যান্সার হয়েছে। আরেকটা দেখেন, ভেরি ফিউ এর নিয়ম, ভেরি ফিউ থাকলে পজিটিভের নিয়ম, পজিটিভ কর্নিং, ভেরি ফিউ এর নিয়মটা, ভেরি ফিউ শব্দটা থাকলে সেখান থেকে আমাদের পজিটিভ করতে গেলে কি কি করতে হবে দেখেন। ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ফেরোসাস অ্যাজ আ টাইগার। এইটা দেখেন, ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ফেরোসাস অ্যাজ আ টাইগার, এটাকে আমাদের করতে হবে। দেখি এটাকে কে করতে পারেন, আমি একটু দেখি, কারণ আগেই করে এসেছি। দেখি এখানে কেউ আনসার দিতে পারেন কেন, তারপর আমি বলে দিচ্ছি। যদি উদাহরণটা মনে রাখতে পারতেন তাহলে এটা করতে পারতেন। দেখেন এখানে ভেরি ফিউ, আর একটা নোট নিয়ে নেন, যদি আগে নোট নেওয়া না থাকে একটা জিনিস নোট নিয়ে নেন, ভেরি ফিউ এর পরে নাউন সবসময় বা সাবজেক্ট সবসময় প্লুরাল হয়, এস যুক্ত থাকে, ঠিক আছে। ভেরি ফিউ এর পরে যে নাউনটা থাকে সবসময় প্লুরাল হয়, ঠিক আছে, নাম্বারটা প্লুরাল হয়। ভেরি ফিউ এর পরে সাবজেক্টটা সবসময় প্লুরাল হবে।
আচ্ছা আমরা আমি এখানে আগে মুছে দিই তাড়াতাড়ি, দেখি আপনার কি নো আদারওয়াইজ এক্সামের কোশ্চেন আমরা মানে বুধবারে বলবো তো, তাই না? আমাদের কথা তো বুধবারে বলার এক্সামের কোশ্চেন। দেখেন এটা কিন্তু আমি করতেছি কি বলেন তো, আমাদের একটু ভুল হয়ে গিয়েছে। এটা আমাদের কি ছিল, আমরা দেন মোস্ট আদার রুলস করবো। আমরা করে ফেলছি হচ্ছে পজিটিভ করে ফেলছি অলরেডি, কম্পারেটিভ করবো। আমরা পজিটিভ লিখছি, আপনারা অলরেডি কম্পারেটিভ লিখছেন এবং এটা কারেক্ট লিখেছেন। ঠিক আছে, আপনারা ঠিক আপনি একদম আমি এটা দিয়ে বুঝতে পারলাম যে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, অ্যান্ড ইটস ভেরি গুড। ইয়েস, এটা পজিটিভ, ভেরি গুড। আপনারা দেখছি বুঝতে পেরেছেন। দেখেন এইটা হচ্ছে আমাদের কম্পারেটিভ আছে। এবার পজিটিভ কোন, এইবার দেখি পজিটিভের আনসার আমি বলেই দিয়েছি, তারপরে আপনি একটু এটা করবেন, দেখব। এটা হচ্ছে দেন মোস্ট আদার দেন ফিউ আদার নিয়ম, ঠিক আছে? দেন ছোট্ট করে লিখি মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন ফিউ আদারও থাকতে পারে, দেন ফিউ আদার এর নিয়ম। এই দেন ফিউ আদার এই শব্দগুলোকে কি করতে হবে, দেন ফিউ আদার দেন মোস্ট আদার শব্দগুলোকে আমাদের পজিটিভ করতে হবে, ঠিক আছে? এইটা আমাদের পজিটিভ করতে হবে। কেউ পারবেন এখানে? আমি তো বলেই দিয়েছি, তাই না? আর টাইগার ইজ মোর ফেরোশিয়াস দেন মোস্ট আদার অ্যানিমেল। ইয়েস, দেন ফিউ আদার, গুড। এই যে কারেক্ট আনসার আমি পাচ্ছি অলরেডি, অনেকগুলো কারেক্ট আনসার চলে এসছে। ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ফেরোশাস অ্যাজ আ টাইগার, তাই না? এ টাইগার, ভেরি ফিউ। আপনাদের অ্যান্সার দেখে আমি লিখি, দেখেন এই যে ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ফেরোশাস অ্যাজ এ টাইগার, এখানে এ টাইগার আছে না, এ টাইগার হবে, ঠিক আছে? ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ফেরোশাস, তারপর কি বলেন তো, আর অ্যাজ ফেরোশাস অ্যাজ এ টাইগার, অ্যাজ এ টাইগার। কেন বলেন তো? এই এ টাইগারটা তো আছে, এ তো ওই টাইগারের সাথে আছে, এই জন্য দিস টাইগার না দিয়ে এ টাইগার হবে, ঠিক আছে? এ টাইগার। তাহলে এখানে রুলসটা কি হবে বলতে পারবেন? রুলসটা কি হবে? কেউ একজন রুলসটা লিখে ফেলেন দ্রুত, কেউ একজন রুলসটা দেখেন। তাহলে দেন মোস্ট আদার দেন ফিউ আদার কখন হয়? ভেরি ফিউ থাকলে পজিটিভে করেছিলাম, ভেরি ফিউ থাকলে কি কম্পারেটিভের জন্য দেন মোস্ট আদার দেন ফিউ আদার। যে ভেরি ফিউ বয়েজ প্রথম ইয়েটা আমরা করেছিলাম না, একদম প্রথমটা মনে করে দেখেন, ভেরি ফিউ দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার ওটা হতে পারে, ঠিক আছে? তো দেখেন কি হবে, এই যে দেন মোস্ট আদার দেন ফিউ আদার থাকলে প্রথমে কি করতে হবে, দেন ফিউ আদার মোস্ট আদারের পরিবর্তে ভেরি ফিউ বসাতে হবে, ভেরি ফিউ। তারপরে কি করতে হবে, ভেরি ফিউ এর পরে দেখেন এখানে কি করতে হবে, যে ভেরি মোস্ট আদারের পরে যে নাউনটা আছে, মোস্ট আদারের পরে যে নাউনটা আছে সেই মোস্ট আদারের পরে নাউনটা বসাতে হবে। নাউনটা অবশ্যই প্লুরাল হবে, কারণ এখানে ভেরি ফিউ এর পরে নাউনটা প্লুরাল হয়। মোস্ট আদার, এই যে দেন মোস্ট আদারের পরের নাউন, মোস্ট আদার এর পরের নাউন, মোস্ট আদারের পরের নাউনটা বসাতে হবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, ভার্ব প্লাস অ্যাজ প্লাস যে মোর ফেরোশাস ছিল এই অ্যাজের পরে সেই মোর ফেরোশাসের পজিটিভ অবস্থাটা বসাতে হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। তারপরে কি করতে হবে বলেন তো,
আবার একটা অ্যাজ প্লাস ওই প্রথমের যে ইয়েটা ছিল, আমাদের যে নাউনটা ছিল সেই নাউনটা বসাতে হবে, প্রথমের নাউন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের কি হলো দেখেন, টোটাল যে স্ট্রাকচারটা দাঁড়ালো সেটা হচ্ছে ভেরি ফিউ প্লাস মোস্ট আদার পরের নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস প্রথম যে নাউনটা সেটা। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এটা আপনাদের একটু বাসায় সময় দিতে হবে, একটু সময় দিতেই হবে, বাই হুক অর বাই ক্রুক, এটা আপনাদের পারতেই হবে। ঠিক আছে, দেখেন তারপরে আমরা কি করব, আমরা আর একটা রুলস করব। ঠিক আছে, জাস্ট আমরা একটা রুলস করে আমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। জাস্ট একটা রুলস করবো। আপনারা এই পর্যন্ত কে কি বুঝেছেন, কোনো সমস্যা কিনা এটাতে আমাকে একটু জানাবেন প্লিজ। দেখেন কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? ক্লিয়ার? ডিগ্রিও কম কঠিন না, ডিগ্রি কঠিন, একটু প্র্যাকটিস করলে সহজ। জাস্ট আপনাকে ডিগ্রি ভালো পড়তে হলে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস। তাহলে এটা গেল। এবার আমরা কি করবো জানেন, কিসের নিয়ম করবো? দিস ইজ দ্য লাস্ট রুল। ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রুল, অ্যান্ড সেটা একদম সিম্পল একটা বিষয়। দেখেন, শুধু দেখেন দেন দ্বারা, দেন এই দেন দিয়ে যে কম্প্যারেটিভটা, শুধুমাত্র দেন দিয়ে যে কম্প্যারিজনটা করা হয় সেইটা আমরা দেখবো। দেন দিয়ে কিরকম কম্প্যারিজন করা হয় দেখেন, ফাহাদ ইজ ফ্যাটার দেন মারুফ, তাই না? দেখেন এখানে দেখেন যে ফাহাদ ইজ ফ্যাটার দেন মারুফ, কি হবে? ফাহাদ ইজ ফ্যাটার দেন মারুফ। তাহলে মারুফের থেকে হচ্ছে ফাহাদ ফ্যাটার, মোটা বেশি, ফ্যাটার ফ্যাটেস্ট, তাই না? এখানে জাস্ট দেন দিয়েই শুধুমাত্র কম্পারেটিভ করা হয়েছে। এইটার একটা সিম্পল একটা নিয়ম আছে, সেই সিম্পল নিয়মটা আমাদের করতে হবে। আমার কাছে ঝামেলার লাগতেছে। দেখেন আপনারা যদি ঝামেলার মনে করেন, এখন এখানে ক্ষেত্রে এটা আমি বলতে পারি যে যদি শর্ট টাইমের মধ্যে রাখেন, আমি একটা বাজে উপদেশ দিচ্ছি, আমি এটাকে বাজে উপদেশই বলবো। বিকজ কেন বাজে উপদেশ বলছি সেটা আপনারা বুঝে নেবেন। যদি শর্ট টাইমের জন্য আপনারা প্রস্তুতি নেন তাহলে এই ডিগ্রিটা ক্যান্সেল করবেন। ঠিক আছে, ডিগ্রিটা একটু ক্যান্সেল করবেন। ঠিক আছে, আমি দিস ইজ মাই বাজে উপদেশ বলতে পারেন। আপনারা আশা করবো উপদেশটা নেবেন না। তারপরে বলছি যারা শর্ট টাইম প্রস্তুতি নেবেন তারা অবশ্যই এইটা ডিগ্রিটা ক্যান্সেল করবেন, যেহেতু এটা কোনো শর্ট টাইম প্রস্তুতি গ্রুপ না। আমাদের কিন্তু এটা কোনো শর্ট টাইমের জন্য আমরা কিন্তু কাউকে বলি না। গ্রুপে আগের দিন একজন বলছে যে আমরা খুব শর্ট টাইমে শিখবো বলে এসেছি, আমি কিন্তু ডিরেক্টলি বলেছি যেখানে শর্ট টাইমে যদি জন্য এসে থাকেন, দিস ইজ দ্য নট দ্য গ্রুপ, ইউ এন্টার্ড ইন দ্য রং গ্রুপ। সো এটা আমরা কিন্তু বলবো না, কারণ এটা আমরা বলবো আপনি শেখেন, কারণ এটা আমাদের লং প্রস্তুতি, বেসিক স্ট্রং করার জন্য। যেহেতু বেসিক স্ট্রং করার জন্য এটা আপনাকে শিখতে হবে। আর যদি শর্ট টাইমে আপনি প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আমি সবসময় বলবো ডিগ্রিটা ক্যান্সেল করবেন, ডিগ্রি ন্যারেশন এই দুটো ক্যান্সেল করে দেবেন শর্ট টাইমের যারা থাকবেন। আর যারা বেসিক স্ট্রং করবেন, চাকরি পেতেই হবে, মাস্ট বি, এটা আপনাদের করতে হবে। দেখেন তাহলে কি হবে, অনেকেই কারেক্ট আনসার দিয়েছেন। মারুফ ইজ নট সো ফ্যাট অ্যাজ ফাহাদ, তাই না? মারুফ ইজ নট সো ফ্যাট অ্যাজ ফাহাদ। তাহলে কি বললাম, ও যে শুধু দেন দিয়ে যখন সিম্পল নিয়ম আসে, আমাদের প্রথম নিয়মটার মতো খানিকটা দেখেন, মনে দেখেছেন যে ওই যে প্রথম না, আমরা মাঝখানে একটা দেনের নিয়ম বলেছিলাম, সেই যখন সিম্পল একটা নিয়ম আসবে তখন দেখতে হবে কি যে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স। দেখেন এখানে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? এই জন্য এখানে আমাদের নট আনতে হবে। তাহলে কি করতে হবে, শেষের সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে স্ট্রাকচার অনুযায়ী।
শেষের সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে, প্লাস ভার্ব প্লাস একটা নট, যদি এটা অ্যাফার্মেটিভ, প্রথম বাক্যটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে নট নিয়ে আসতে হবে, তারপরে অ্যাজ বা সো নিয়ে আসতে হবে, প্লাস যে আপনার হচ্ছে ফ্যাটার অর্থাৎ কম্পারেটিভ পজিটিভ ছিল ওইটাকে পজিটিভ করতে হবে, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ছিল ওটাকে পজিটিভ করতে হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ করতে হবে, প্লাস যে প্রথম যে তারপরে আবার একটা অ্যাজ নিয়ে আসতে হবে, তারপরে প্রথম যে নাউনটা ছিল সেই নাউনটা পরে নিয়ে আসতে, শেষে নিয়ে আসতে হবে, প্রথম নাউন শেষে, প্রথম নাউন শেষে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ক্লাস, অনেক কিছু শিখলাম, অনেক বেসিক আলোচনা হলো। সো পুরোটা দেখবেন, পুরোটা বারবার আগামী দিন পর্যন্ত অন্য কিছু মাথায় নেওয়া যাবে না। দিস ইজ দ্য ওয়ে অফ প্র্যাকটিসিং। সো আপনাকে কি করতে হবে, এটা অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে, নোট করে বারবার পড়তে হবে। দিস ইজ অনলি নট ফর 1 উইক, এটা এক উইকে হবে না, আপনারা বারবার প্রত্যেক দিন, কিন্তু যে কঠিনগুলো আছে প্রত্যেক দিন আপনারা একটু প্রিভিয়াস রিভাইজ করবেন, আশা করি হয়ে যাবে। যারা বেসিক স্ট্রং করবেন ভাবছেন অবশ্যই এটা ছাড়বেন না। যারা আমি বলেছি যে ব্যাড উপদেশ দিয়েছি সেটা নিতে পারেন যদি আপনার শর্ট টাইম প্র্যাকটিস মানে প্রস্তুতি নেন। সো মারুফ ইজ নট সো ফ্যাট অ্যাজ ফাদিয়াস, কারেক্ট, সবগুলো হচ্ছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ বাকিটা অংশটুকু নিয়ে, অ্যান্ড দেন প্র্যাকটিস করবো আমরা নেক্সট দিন। যে প্র্যাকটিসের আগে আমরা যে কি যেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।